ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইজি টু লার্নিং। আজকের ক্লাসে আমরা যেগুলো ডিসকাস করব সেটা হচ্ছে মেইনলি আমরা আজকের ক্লাসে পুরোটা ডিসকাস করব অ্যাডিশন অফ ভেক্টরস এর উপর। ওকে, সো অ্যাডিশন অফ ভেক্টরস, ওকে, দুটো ভেক্টর কিংবা তার থেকে বেশি ভেক্টর হলে আমরা তাদেরকে কি করে অ্যাড করব। ওকে, এই অ্যাডিশন অফ ভেক্টরস এর আমরা দুটো ট্রিটমেন্ট দেখব, একটা হচ্ছে গ্রাফিক্যাল ট্রিটমেন্ট আর একটা হচ্ছে অ্যানালিটিক্যাল ট্রিটমেন্ট। ওকে, সো লেটস গো অ্যাহেড। দেখি, দেখো, অ্যাডিশন অফ ভেক্টরস ইজ মেনলি হোয়াট, যে দুটো ভেক্টরকে কি করছে আমাদেরকে যোগ করতে হবে। ওকে, রেজাল্টেন্ট অফ এনি টু ভেক্টরস। ওকে, টু অর মোর ভেক্টরস যাদেরকে আমরা একটা সিঙ্গেল ভেক্টরের মাধ্যমে প্রকাশ করতে পারবো। ওকে, অর্থাৎ ধরো সাপোজ এই একটা ভেক্টর এ, ওকে, অ্যান্ড এই একটা ভেক্টর আছে বি। এই দুটো ভেক্টরকে অ্যাডিশন করার পর আমরা যদি একটা সিঙ্গেল একটা ভেক্টরে একে কি করতে পারি, একে এক্সপ্রেস করতে পারি, তাহলে আমরা এই ভেক্টরটাকে কি বলবো, রেজাল্টেন্ট ভেক্টর অফ এ অ্যান্ড বি। ওকে, সো দেখো, বেসিক্যালি আমরা তিনটে ল ইউজ করি অ্যাডিশন অফ ভেক্টরসের জন্য। ওকে, অর্থাৎ যখনই আমরা দুটো ভেক্টর কিংবা তার থেকে বেশি ভেক্টর সাম করতে যাব, অ্যাড করতে যাব, তাহলে আমরা ট্রায়াঙ্গেল ল ইউজ করতে পারি, অথবা প্যারালালিগ্রাম ল, অথবা পলিগন ল। ওকে, পলিগন ল ফর মোর দ্যান টু ভেক্টরস বেসিক্যালি। ওকে, সো ওয়ান বাই ওয়ান উইল সি দিস লস। ওকে, এক এক করে আমরা এই লগুলো দেখব কি কি। ওকে, সো অ্যাট ফার্স্ট আমরা দেখি যে ট্রায়াঙ্গেল ল। দেখো, ট্রায়াঙ্গেল ল যেটা বলা আছে লটা এখানে, যে একটা ট্রায়াঙ্গেলের যদি দুটো সাইড, একটা ট্রায়াঙ্গেলের যদি দুটো সাইড দুটো ভেক্টরকে ডিনোট করে। ওকে, ইফ টু ভেক্টরস ক্যান বি রিপ্রেজেন্টেড বোথ ইন ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন বাই দ্য টু সাইডস অফ এ ট্রায়াঙ্গেল। ওকে, তাহলে কি হবে, যে থার্ড সাইডটা থাকবে, সেই থার্ড সাইডটা যদি অপোজিট অর্ডারে নেওয়া হয়, তাহলে সেই থার্ড সাইডটা কি হবে, সেই থার্ড সাইডটা হচ্ছে বাকি দুটো যে ভেক্টর সেই দুটো ভেক্টরের সাম হবে। ওকে, সে ডায়াগ্রামেটিক্যালি গ্রাফিক্যালি আমরা সেটাকে দেখাই। ধরো সাপোজ দুটো ভেক্টর আছে, এই একটা ভেক্টর এ ভেক্টর অ্যান্ড এই একটা ভেক্টর আছে অ্যানাদার ভেক্টর বি ভেক্টর। ওকে, সো সাপোজ this is a vector and this is b vector. Okay, অ্যান্ড আমরা যদি এখন এই ট্রায়াঙ্গেলটাকে আমরা ক্লোজ করে দেই, এখান থেকে এখান ট্রায়াঙ্গেলটাকে ক্লোজ করে দেই, তাহলে দেখো, যদি এ অ্যান্ড বি সেম অর্ডারে থাকে, এ অ্যান্ড বি দুটো ভেক্টর, ওকে, তাহলে এই যে থার্ড সাইডটা থাকবে ট্রায়াঙ্গেলের, এই থার্ড সাইডটা কি হবে, এই থার্ড সাইডটা ডিনোট করবে কি, থার্ড সাইডটা ডিনোট করবে হচ্ছে এই দুটো ভেক্টরের, এই দুটো ভেক্টরের অর্থাৎ এ আর বি ভেক্টরের কি সাম, অর্থাৎ এই ভেক্টরটা এ প্লাস বি হবে, বোথ এর ম্যাগনিটিউডটা কি হবে, এ প্লাস বি এর ম্যাগনিটিউড, আর এর যে ডিরেকশনটা, এই ডিরেকশনটা কি হবে, এ প্লাস বি এর ডিরেকশন, অর্থাৎ এই দুটো ভেক্টরের সাম। তাহলে এটাই আমাদের ট্রায়াঙ্গেল ল। ওকে, তাহলে ট্রায়াঙ্গেল ল বেসিক্যালি কি বলছে, যদি একটা ট্রায়াঙ্গেলের অর্থাৎ ত্রিভুজের দুটো বাহু পরপর একই দিকে দুটো ভেক্টরের কি করে, মান এবং দিক দুটোই নির্দেশ করে, অর্থাৎ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন বোথ ইন্ডিকেট করছে এই দুটো ভেক্টর, তাহলে যে তৃতীয় বাহুটা থাকবে অর্থাৎ থার্ড সাইডটা থাকবে, সেই থার্ড সাইডটা অপোজিট অর্ডারে কি ডিনোট করবে, এ প্লাস বি এর, অর্থাৎ এই দুটো ভেক্টরের অ্যাডিশনের ম্যাগনিটিউড অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ডিরেকশন, এই ভেক্টরটা। ক্লিয়ার? এবার দেখো, সিমিলারলি আমরা দেখব কি, parallelogram law of vectors. Okay, so this is the another law of addition of vectors. Okay, দুটো ভেক্টরকে অ্যাড করতে গেলে আমরা এই লটাও ইউজ করি। এই লটা কি বলছে, যে যদি দুটো ভেক্টরকে আমরা রিপ্রেজেন্ট করি কি দিয়ে, দুটো অ্যাডজাসেন্ট সাইড একটা প্যারালালিগ্রামের। ওকে, অর্থাৎ একটা প্যারালালিগ্রামের যদি দুটো অ্যাডজাসেন্ট সাইড দুটো ভেক্টরকে ডিনোট করে, তাহলে ওদের কমন পয়েন্ট দিয়ে যে ডায়াগোনালটা ড্র করা হবে, সেই ডায়াগোনালটা কি হবে, সেই দুটো ভেক্টরের কি হবে, রেজাল্টেন্ট ভেক্টর হবে ম্যাগনিটিউড অ্যান্ড বাই ডিরেকশন। ওকে, অর্থাৎ এরকম, সাপোজ এই একটা প্যারালালিগ্রাম আছে, সাপোজ এই একটা ভেক্টর ই, ওকে, অ্যান্ড এই একটা ভেক্টর বি। ওকে, অ্যান্ড কি করছে, এটা আমি একটা কমপ্লিট প্যারালালিগ্রাম করে দিচ্ছি। ওকে, সাপোজ এই একটা ভেক্টর এ ভেক্টর, ওকে, অ্যান্ড এই একটা ভেক্টর হচ্ছে বি ভেক্টর। ওকে, তাহলে এই যে পুরো সাপোজ ধরো এটা পি কিউ
আর এস, দিস ইজ দ্য প্যারালালিগ্রাম। ওকে, তাহলে কি হচ্ছে, তাহলে এই যে পি কিউ আর এস যে প্যারালালিগ্রামটা আছে, এটার হচ্ছে দুটো অ্যাডজাসেন্ট সাইড, এই যে এই দুটো সাইড পি কিউ সাইড অ্যান্ড পি এস সাইড, এই দুটো অ্যাডজাসেন্ট সাইড যদি দুটো ভেক্টরকে ডিনোট করে, এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর, তাহলে এই পয়েন্ট দিয়ে, এই কমন পয়েন্ট দিয়ে যে ডায়াগোনালটা ড্র করা হবে এই প্যারালালিগ্রামের, সেই ডায়াগোনালটা কি হবে, সেই ডায়াগোনালটা হচ্ছে এই দুটো ভেক্টরের এ অ্যান্ড বি ভেক্টরের কি হবে, সাম হবে, অর্থাৎ রেজাল্টেন্ট ভেক্টর হবে এ প্লাস বি। ওকে, তাহলে দেখো, তাহলে প্যারালালিগ্রাম ল অফ ভেক্টর এডিশন এটাই বলছে যে যদি দুটো ভেক্টর দুটো অ্যাডজাসেন্ট সাইড দ্বারা আমরা রিপ্রেজেন্ট করতে পারি একটা প্যারালালিগ্রামে, তাহলে এই দুটো অ্যাডজাসেন্ট সাইডের কমন পয়েন্ট দিয়ে যে ডায়াগোনালটা হবে, সেই ডায়াগোনালটাই কি করবে, এই দুটো ভেক্টরের কি করবে, সাম হবে, অর্থাৎ অ্যাডিশন হবে, অর্থাৎ রেজাল্টেন্ট হবে। ওকে, এটাই হচ্ছে প্যারালালিগ্রাম ল অফ ভেক্টর এডিশন। ওকে, এবার আমরা দেখব যে পলিগন ল অফ ভেক্টর এডিশন। দেখো, পলিগন ল যেখানে হচ্ছে একটা পলিগন থাকবে, অর্থাৎ কোয়াড্রিল্যাটারালে, সেটা পঞ্চভুজ হতে পারে, ষষ্ঠভুজ হতে পারে। ওকে, সো দেখো, সাপোজ সাপোজ কি হচ্ছে, একটা পলিগনের যে সাইডগুলো আছে, সেই সাইডগুলো যদি কি করে প্রত্যেকটাই এক একটা ভেক্টর ডিনোট করে, ভেক্টরের ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন ডিনোট করে, তাহলে যে লাস্ট সাইডটা হবে, অর্থাৎ ক্লোজিং সাইডটা হবে, সেটা যদি অপোজিট অর্ডারে আমরা নেই, তাহলে সেই ক্লোজিং সাইডটা কি করবে, সেই ক্লোজিং সাইডটা পুরো যে ভেক্টরগুলো আছে বাকি ভেক্টরগুলোর কি করবে, সাম ডিনোট করবে। ওকে, দেখো কি করে, সাপোজ সাপোজ আমাদের কাছে একটা পলিগন আছে, এই একটা পলিগন। ওকে, and this is the closing side. Okay, suppose সাপোজ এই যে এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে সি ভেক্টর, অ্যান্ড এই ভেক্টরটা হচ্ছে ডি ভেক্টর। তাহলে দেখো, এরকম যদি হয় যে একটা পলিগনের প্রত্যেকটা সাইড কি করছে, এক একটা করে ভেক্টর ডিনোট করছে, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর, এটা ডি ভেক্টর। ওকে, তাহলে কি হবে, তাহলে তাহলে যে লাস্ট সাইডটা থাকবে, যে ক্লোজিং সাইডটা, সেটা যদি আমরা অপোজিট অর্ডারে নিই, অর্থাৎ সবগুলো দেখো এই অর্ডারে আসে, অর্থাৎ এটাকে যদি আমরা অপোজিট অর্ডারে নিই এবং এই ভেক্টরটা যদি আমরা নাম দিই ই ভেক্টর। ওকে, তাহলে বেসিক্যালি আমরা কি লিখবো, যে ই ভেক্টর ইজ সিম্পলি দ্য সাম অফ অল দিস ফোর ভেক্টরস, অর্থাৎ এ প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। তাহলে এই যে আমরা লাস্ট ভেক্টরটা পেলাম ই ভেক্টরটা, এই ভেক্টরটা কি করছে, বাকি যে চারটা ভেক্টর আছে, বাকি চারটা ভেক্টরের সাম রিপ্রেজেন্ট করছে। ওকে, তাহলে পলিগন ল অফ ভেক্টর এডিশন বেসিক্যালি কি, একটা পলিগনের যদি সাইডগুলো কি করে প্রত্যেকটা এক একটা ভেক্টরকে ডিনোট করে এবং তারা একই অর্ডারে ডিরেকশন থাকে, তাহলে যে লাস্ট সাইডটা হবে, অর্থাৎ ক্লোজিং সাইডটা, সেটাকে যদি আমরা অপোজিট অর্ডারে নিই, তাহলে সেটাই হবে কি, বাকি ভেক্টরগুলোর কি হবে, সাম হবে, সেটা ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন দুটোর ক্ষেত্রে। ওকে, অর্থাৎ দুটোই রিপ্রেজেন্ট করবে অ্যাডিশন ভেক্টরটা, সাম ভেক্টরটা অথবা রেজাল্টেন্ট ভেক্টরটা। ওকে, so this is the resultant vector here, r is equal to simply a plus b plus c plus d. Okay, দেখো, এটা এগুলো আমরা সবগুলো একটা কি দেখলাম, এগুলো তিনটে যে ল, এই তিনটে ল এর আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন গুলো দেখলাম। এবার আমরা বেসিক্যালি দেখবো হচ্ছে অ্যানালিটিক্যাল ট্রিটমেন্ট। ওকে, অ্যানালিটিক্যাল ট্রিটমেন্ট অফ ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন। ওকে, তাহলে দেখো, অ্যানালিটিক্যাল ট্রিটমেন্ট অফ ট্রায়াঙ্গেল ল যখন আমরা করতে যাব, অর্থাৎ ম্যাথমেটিক্যালি আমরা কি করে এটাকে অ্যানালিসিস করব। ওকে, সেটা যদি দেখতে যাই, দেখো, ট্রায়াঙ্গেল ল আমাদের কি বলে, তাহলে প্রথমে আমরা একটা ট্রায়াঙ্গেল কনসিডার করে নিলাম, আমাদের এখানে একটা আমরা ট্রায়াঙ্গেল কনসিডার করে নিলাম। এই ট্রায়াঙ্গেলটার নাম কি, এই ট্রায়াঙ্গেল ও পি কিউ। ওকে, সো ট্রায়াঙ্গেল ও পি কিউ আমরা কনসিডার করে নিলাম, যেখানে ও পিটা হচ্ছে কি করছে, ও পি যে ভেক্টরটা, সেটাকে আমরা এ ভেক্টর ধরে নিচ্ছি, আর পি কিউ যে ভেক্টরটা, সেই ভেক্টরটাকে আমরা কি ধরে নিচ্ছি, সেটাকে বি ভেক্টর ধরে নিচ্ছি। তাহলে যে থার্ড সাইডটা থাকবে, সেই থার্ড সাইডটা কি ডিনোট করছে, থার্ড সাইডটা অর্থাৎ ও কিউ, যাকে আমরা বলছি রেজাল্টেন্ট ভেক্টর। ওকে, সেটা সিম্পলি কি হচ্ছে, তাহলে অ্যাকর্ডিং টু ট্রায়াঙ্গেল অফ ভেক্টর এডিশন, এটা হয়ে যাচ্ছে কি, এ প্লাস বি ভেক্টর। ওকে, ক্লিয়ার।
এবার আমরা কি করছি, এবার আমরা কিছু ড্রয়িং করছি। এখানে এখানে কি ড্রয়িং করছি দেখো, এখানে যদি আমরা এখানে যদি আমরা এই যে ওপি যে এ ভেক্টরটা আছে সেটাকে যদি আমরা এক্সটেন্ড করে দিই এই অবধি, সেটাকে যদি আমরা এক্সটেন্ড করে দিই, এই রেড লাইন দিয়ে আমি এক্সটেন্ড করছি, ওকে, এটাকে এক্সটেন্ড করে দিলাম এবং সাথে কি করলাম, সাথে কিউ থেকে আমরা একটা কি করলাম পারপেন্ডিকুলার ড্র করলাম, ওকে, ও কিউ, ও কিউ, এটাকে আমরা নাম দিচ্ছি, এটাকে আমরা নাম দিচ্ছি এন। তাহলে আমরা এখানে ড্রয়িং করলাম, কি করলাম, অ্যাট ফার্স্ট ওপি যেটা আছে ওপিটাকে আমরা কি করলাম এক্সটেন্ড করে দিলাম আপ টু এন, ওকে, ওপিটাকে এক্সটেন্ড করলাম আপ টু এন। আরেকটা কি করলাম, আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করলাম, পারপেন্ডিকুলার ড্র করলাম যেটা হচ্ছে কি, পারপেন্ডিকুলার ড্র করলাম যেটা হচ্ছে কিউ এন, কিউ পয়েন্ট থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করলাম কিউ এন, অর্থাৎ এখানে যে অ্যাঙ্গেলটা ফরমেশন হলো সেই অ্যাঙ্গেলটা কত, এটা হচ্ছে 90 ডিগ্রি, ওকে, এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল। তাহলে দেখো এখানে ওপি এর যে ডিরেকশনটা সেটাই হচ্ছে, ওপি এর যে ডিরেকশন সেটাই পুরো ও এন এর ডিরেকশন, অর্থাৎ এটাই হচ্ছে এ ভেক্টরটার ডিরেকশন। তাহলে এটা যদি এ ভেক্টরের ডিরেকশন হয়, এটা বি ভেক্টরের ডিরেকশন হয়, তাহলে তাদের মাঝখানের অ্যাঙ্গেল আমরা ধরে নিচ্ছি কত, তাদের মাঝখানের অ্যাঙ্গেল আমরা ধরে নিচ্ছি থিটা, ওকে। তাহলে আমাদের এখানে থিটা কি, তাহলে আমাদের এখানে থিটা হচ্ছে সিম্পলি, আমাদের এখানে থিটা হচ্ছে সিম্পলি কি, অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, ওকে। সো এটা হচ্ছে এ আর বি এর মধ্যে অ্যাঙ্গেল, ওকে, অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি, ওকে। তাহলে এই আফটার ড্রয়িং করার পর দেখো আমরা এখান থেকে এই জিনিসটা করতে পারি। দেখো আমরা যদি এখন এই ট্রায়াঙ্গেলটা নিয়ে আমরা ইয়ে করি, এখানে ট্রিগোনোমেট্রিক্যাল ফর্মুলা ইউজ করি ফ্রম ট্রায়াঙ্গেল, দেখো ও পি এন কিউ, এই ট্রায়াঙ্গেলটা পি এন কিউ, এই ট্রায়াঙ্গেলটাকে যদি আমরা নেই ফ্রম ট্রায়াঙ্গেল পি এন কিউ, তাহলে পি এন কিউ এর ট্রায়াঙ্গেলটাতে দেখো এটা হচ্ছে একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, ওকে। সো রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলে আমরা যদি এখান থেকে সাইন থিটা বের করি তাহলে কি লিখতে পারি, দেখো সাইন থিটা, সিম্পলি আমরা যদি সাইন থিটা বের করি তাহলে সাইন থিটা ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, দেখো আমাদের টার্গেট হচ্ছে কি, এখান থেকে আমাদের টার্গেট হচ্ছে, প্রথমে বলে রাখি আমাদের ক্যালকুলেশন, আমরা হচ্ছে পি এন এর ভ্যালুটা বের করতে চাই ইন টার্মস অফ থিটা অ্যান্ড কিউ এন এর ভ্যালুটা বের করতে চাই, ওকে। সেই জন্য আমরা সাইন থিটা আর কস থিটা বের করতে চাচ্ছি, ওকে। তাহলে দেখো সাইন থিটা যদি আমরা বের করি, সাইন থিটা কি, সাইন থিটা হচ্ছে কি, বেসিক্যালি হচ্ছে লম্ব বাই অতিভুজ, ওকে। তাহলে লম্ব বাই অতিভুজ পারপেন্ডিকুলার বাই হাইপোটেনুস যদি আমরা দিই, এখানে পারপেন্ডিকুলার কোনটা, পারপেন্ডিকুলার হচ্ছে কিউ এন, এই ট্রায়াঙ্গেলে পারপেন্ডিকুলার হচ্ছে কিউ এন, ওকে। আর অতিভুজ কোনটা, হাইপোটেনুস, হাইপোটেনুস হচ্ছে পি কিউ। তাহলে আমরা খুব সহজেই লিখতে পারি সাইন থিটা ইজ ইকুয়াল টু কিউ এন বাই পি কিউ, অ্যান্ড এখান থেকে কি লিখতে পারি, কিউ এন ইজ ইকুয়াল টু হোয়াট, পি কিউ, হোয়াট, সাইন থিটা, okay. So pq sin theta is basically, pq is what, pq is b, okay. So আমরা লিখতে পারি কি, pq এর জায়গায় আমরা কিন্তু লিখতে পারি b sin theta, okay. So qn is equal to simply what, b sin theta, clear। এবং এটা বি, অনলি বি লিখছি কারণ এটাকে আমি শুধু ম্যাগনিটিউড নিচ্ছি, এটা আমি শুধু কি নিচ্ছি, ম্যাগনিটিউড নিচ্ছি, সেজন্য আমি লিখছি কি, সেজন্য আমি লিখছি শুধুমাত্র বি সাইন থিটা। এবার দেখো, এবার যদি আমরা এখান থেকে সেম ভাবে আমরা যদি কস থিটা বের করি, ওকে, এই ট্রায়াঙ্গেল থেকে, এই সেম ট্রায়াঙ্গেল পিএনকিউ থেকে যদি আমরা কি বের করি, কস থিটা বের করি, তাহলে কস থিটা কি হবে, কস থিটা কি বেস বাই হাইপোটেনিউস, ওকে। সো এখানে বেস কোনটা, বেস হচ্ছে এটা, অর্থাৎ পিএন, ওকে। তাহলে পি এন ডিভাইড বাই কত হচ্ছে, হাইপোটেনুস, অর্থাৎ পি কিউ, ওকে। পি কিউ মানে সিম্পলি হোয়াট, পি কিউ মানে হচ্ছে সিম্পলি বি ভেক্টর, সো উই ক্যান রাইট পি এন বাই বি, ওকে। বি লিখছি শুধুমাত্র ম্যাগনিটিউডের জন্য, ভেক্টর সিম্বল দিচ্ছি না, তার মানে শুধুমাত্র সেটা কি, ম্যাগনিটিউড, ওকে। সো পি এন ইকুয়াল টু, এখান থেকে আমরা কিন্তু লিখতে পারি কি, বি কস থিটা, বি কস অফ থিটা। তাহলে দেখো আমরা পি এন আর হচ্ছে কিউএন এই দুটো ভ্যালু বের করলাম, ওকে। পিএন অ্যান্ড কিউএন এই দুটো ভ্যালু বের করলাম। এবার আমরা কি করব দেখো, এবার
এবার যদি আমরা পুরো ট্রায়াঙ্গেলটা কনসিডার করি, ওকে, now if we consider the whole triangle means I am talking about here আমরা যদি এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করি ও এন কিউ, ওকে, ও এন কিউ এই ট্রায়াঙ্গেলটা যদি কনসিডার করি, ওকে, ট্রায়াঙ্গেল ও এন কিউ, তাহলে এই ট্রায়াঙ্গেলটাও একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, কারণ এই এন অ্যাঙ্গেলটাই করছে এখানে রাইট অ্যাঙ্গেল, ওকে। তাহলে এবার থেকে এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে এটা কি, এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যদি হয় তাহলে এক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে পিথাগোরাসের যে থিওরেম সেটা অ্যাপ্লাই হবে। তাহলে কি হয়, আমরা কি জানি যে হাইপোটেনিস স্কোয়ার ইজ ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার, দ্যাট মিনস উই ক্যান রাইট ও কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু ও এন স্কোয়ার প্লাস হোয়াট, এন কিউ স্কোয়ার, তাই তো। দেখো এখানে হচ্ছে এটা হাইপোটেনিস ও কিউ, তাহলে ও কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট, এটা হচ্ছে বেস, এটা বেস, তাই তো, তাহলে বেস স্কোয়ার ও এন স্কোয়ার, ওকে, অ্যান্ড সাথে কি, সাথে হচ্ছে প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার অর্থাৎ এন কিউ স্কোয়ার, ঠিক আছে। তাহলে এটা হয়ে গেল ফ্রম পিথাগোরাস থিওরেম, ওকে। এবার দেখো ও কিউ যেটা আছে ও কিউ সিম্পলি হচ্ছে কি যে রেজাল্টেন্ট ভেক্টরটা সেটার হচ্ছে কি ম্যাগনিটিউড, ওকে। সো ইন দ্য নেক্সট লাইন ও কিউ স্কোয়ারের জায়গায় আমরা খুব সহজেই লিখতে পারি কিন্তু আর স্কোয়ার, ওকে। সো যখন আর স্কোয়ার লিখবো তখন আমরা কি সিম্পলি কি নিচ্ছে, এই রেজাল্টেন্ট ভেক্টরটার ম্যাগনিটিউড নিচ্ছি, ডিরেকশনটা আমরা কনসিডার করছি না, শুধুমাত্র ম্যাগনিটিউড, ওকে। এবার দেখো ও এন যে ভেক্টরটা আছে, ও এন যে সাইডটা আছে ও এন, এই ও এনটা বেসিক্যালি কি, ও এনটা হচ্ছে দেখো ও থেকে পি প্লাস পি থেকে এন, সো সিম্পলি ও এনটাকে আমরা এভাবে লিখতে পারি ও পি প্লাস পি এন, ওকে। এখন দেখো ও এন হচ্ছে এই সাইডটা পুরো পুরো সাইডটা ও এন, এটা বেসিক্যালি কি পি হচ্ছে একটা মিড পয়েন্ট, মিড নট একদম মিড পয়েন্ট নয়, ওকে, এর মাঝখানে এই পুরো লাইনটার মাঝখানে কোথাও একটা আছে, ওকে। সো ওপি প্লাস পি এন, সো দিস হোল স্কোয়ার ওপি প্লাস পি এন হোল স্কোয়ার। এবার দেখো এন কিউ ইজ হোয়াট, দিস ইজ কিউ এন কিউ এন সেম, সো কিউ এন স্কোয়ার আমরা লিখতে পারি, ওকে। তাহলে এবার দেখো, এবার ইন দ্য নেক্সট লাইন উই ক্যান রাইট, সো ওপি, ওপি যে ভেক্টরটার কথা বলছি ওপিটা কি, ওপিটা হচ্ছে এ ভেক্টর, ওপি হচ্ছে ইকুইভ্যালেন্ট টু এ ভেক্টর, সো ওপি এর জায়গায় আমরা কিন্তু লিখতে পারি এ, ওকে, প্লাস পিএন, ওকে। পিএন দেখো পিএন এর ভ্যালুটা আমরা বের করলাম, এখানে পিএন হচ্ছে কস থিটা আর কিউএন কত, বি কস থিটা পিএন, আর কিউএন হচ্ছে কত, বি সাইন থিটা। সো আমরা এই ভ্যালুগুলো এখানে সিম্পলি পুট করবো, ওকে। তাহলে পিএন এর ভ্যালু কত, পিএন এর ভ্যালু এটা বি কস থিটা, ওকে, বি কস থিটা এটার হোল স্কোয়ার, ওকে, এটার হোল স্কোয়ার প্লাস হচ্ছে কিউএন এর ভ্যালু কত, কিউএন এর ভ্যালু হচ্ছে বি সাইন থিটা তার হোল স্কোয়ার, ওকে। তাহলে এবার আমরা এই ইকুয়েশনটাকে সলভ করবো, ওকে। তাহলে দেখো কি আসছে এখান থেকে, আর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটাকে আমরা হোল স্কোয়ার করবো তাহলে কি হবে, এ স্কোয়ার প্লাস ওয়াই এ বি কস থিটা, ওকে, টুয়াইস ইন্টু এ ইন্টু বি, ওকে, প্লাস হোয়াট, প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার থিটা, ওকে, প্লাস হোয়াট, বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা, ওকে, এটার স্কোয়ার হবে, সো লাস্টে এটার স্কোয়ার, দ্যাট মিনস এটা আসবে, ওকে, এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার। এবার দেখো এবার যদি এটাকে আমরা ফার্দার ক্যালকুলেশন করি, দেখো এই দুটো টার্ম থেকে এটা আর এটার থেকে বি স্কোয়ার কমন যায়, বি স্কোয়ার কমন গেলে কি থাকে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, সেটার ভ্যালু কত হয়, 1 হয়, ওকে। তাহলে দেখো এখানে নেক্সট লাইনে আমরা লিখতে পারি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস ওয়াইস এ বি কস থিটা প্লাস, আমরা যদি বি স্কোয়ার কমন নিয়ে নিই তাহলে এটা কি হয়ে যাচ্ছে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, ওকে। তাহলে দেখো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কত হয়, এই ভ্যালুটা 1 হয়, এই ভ্যালুটা 1 হলে কি হবে, তাহলে বি স্কোয়ার ইন্টু 1, দ্যাট মিনস সেটা শুধুমাত্র কি আসবে, বি স্কোয়ার। এই বি স্কোয়ারটাকে যদি সামনে লিখি ইন দ্য নেক্সট লাইন আমরা লিখতে পারি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস, এখান থেকে যে বি স্কোয়ারটাকে আসলো সেটাকে প্রথমে লিখে দিলাম প্লাস টুয়াইস এ বি কস থিটা, ওকে।
অ্যান্ড এটাকে যদি লাস্ট লাইনে আমরা এভাবে লিখি যে তাহলে রেজাল্টেন্ট ভেক্টর আর এর যে ম্যাগনিটিউডটা, সেই ম্যাগনিটিউডটা যদি আমাদের এ আর বি ম্যাগনিটিউডগুলো জানা থাকে, সেটা সহজে আমরা এই ফর্মুলা দিয়ে কিন্তু বের করতে পারি। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। ওকে, তাহলে কি যে কোনো দুটো ভেক্টরের ম্যাগনিটিউড যদি আমাদের জানা থাকে, যে কোনো দুটো ভেক্টরের ম্যাগনিটিউড যদি আমাদের জানা থাকে, তাহলে কিন্তু তাদের যে রেজাল্টেন্ট ভেক্টরটা, তাদের ম্যাগনিটিউডটা আমরা খুব সহজেই এই ফর্মুলা থেকে পেতে পারি। ওকে, যেখানে থিটা কি, থিটা হচ্ছে এই দুটো ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেলটা। ওকে, মাঝখানের অ্যাঙ্গেলটা থিটা, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল বিটুইন দিস টু ভেক্টরস, যে দুটো ভেক্টর আমরা অ্যাড করছি। এবার প্রশ্ন হচ্ছে ম্যাগনিটিউডটা তো পেয়ে গেলাম, এবার ডিরেকশনটা কি পাবো? দেখো, ডিরেকশন পেতে গেলে আমাদের পার্টিকুলারলি যে কোনো একটা ভেক্টরের রেসপেক্টে ওর কি লাগবে, অ্যাঙ্গেলটা বের করতে হবে। ওকে, অর্থাৎ তাহলে এখানে দেখো যে ভেক্টরটা হচ্ছে বেস ভেক্টর থাকবে। ওকে, বেস, বেস মিনস আই এম টকিং অ্যাবাউট হিয়ার হরাইজন্টাল ভেক্টর। ওকে, যে ভেক্টরটা হরাইজন্টাল ভেক্টর থাকবে সেই ভেক্টরটা রেসপেক্টে আমরা অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছি। ধরো এই অ্যাঙ্গেলটা আমরা ধরে নিচ্ছি। ওকে, এই যে এ ভেক্টরের সাথে, ওকে, এ ভেক্টরের সাথে যে রেজাল্টেন্ট ভেক্টরটা, সেটা ধরো কি বিটা অ্যাঙ্গেল করে আছে। ওকে, বিটা অ্যাঙ্গেল। তাহলে আমরা যদি বিটা অ্যাঙ্গেলটা ফাইন্ড করতে পারি, তাহলে কি হবে, বিটা অ্যাঙ্গেলটাই কি করবে, এই এ ভেক্টরের সাথে এর কি অ্যাঙ্গেলটা বলে দেবে আমাদের। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি আমরা পেয়ে যাই, তাহলে কিন্তু এই আর ভেক্টরে অর্থাৎ রেজাল্টেন্ট ভেক্টরটার ডিরেকশনটা আমরা খুব সহজেই পেয়ে যাব। ওকে, আবারও বলছি, দেখো যখন আমাদের রেজাল্টেন্ট পাওয়া হয়ে গেল, আমরা রেজাল্টেন্ট ম্যাগনিটিউড অর্থাৎ রেজাল্টেন্ট যে ভেক্টরটা তার ম্যাগনিটিউডটা হচ্ছে আর, সেটা আমরা খুব সহজেই এই ইকুয়েশন থেকে পেয়ে যাব এ এবং বি ভেক্টরের ম্যাগনিটিউড দুটো এবং তাদের মাঝখানের অ্যাঙ্গেলটা জানা থাকলে। এবার প্রশ্ন হচ্ছে যে এই যে রেজাল্টেন্ট ভেক্টরটা, এই রেজাল্টেন্ট ভেক্টরটার ডিরেকশনটা আমরা কি করে পাবো? ওকে, সো রেজাল্টেন্ট ভেক্টরটার ডিরেকশন বের করার জন্য আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে অ্যাট ফার্স্ট আমাদের যে প্রিভিয়াস ভেক্টর আছে এ ভেক্টর, যেটা অলরেডি আমরা যেটা ডিরেকশন জানি, সেই ভেক্টরের সাথে আমরা ধরে নিলাম যে রেজাল্টেন্ট ভেক্টরটা কি করছে, বিটা অ্যাঙ্গেল করে আছে। ওকে, এবার আমি এখানে এ ভেক্টরের সাথে অ্যাঙ্গেলটা ধরলাম কেন, বেসিক্যালি এ ভেক্টরটা হচ্ছে হরাইজন্টাল ভেক্টর, তার জন্য আমি এই অ্যাঙ্গেলটা কনসিডার করলাম এবং মোস্ট অফ দ্য প্রবলেমে আমরা তাই করবো। ওকে, যে যেটা হরিজন্টাল ভেক্টর থাকবে তার সাথে রেজাল্টেন্ট ভেক্টরটা অ্যাঙ্গেলটা কনসিডার করব, তাহলে সেই অ্যাঙ্গেলটা আমাদেরকে খুব সহজেই বের করতে পারবো বাই দ্য ফর্মুলা। ওকে, তাহলে এখানে দেখো, এখানে আমরা যদি দেখো বিটা অ্যাঙ্গেল যখন আমরা ধরলাম, এবার যদি আমরা পুরো ট্রায়াঙ্গেলটা কনসিডার করি, ট্রায়াঙ্গেল ও এন কিউ, এই সেম ট্রায়াঙ্গেলটা, এই ও এন কিউ ট্রায়াঙ্গেলটা যদি আমরা কনসিডার করি, তাহলে দেখো এখান থেকে যদি আমরা ট্যান বিটা বের করি, দেখো এখান থেকে যদি আমরা ট্যান বিটা বের করি, তাহলে দেখো ট্যান বিটা মিনস, ট্যানের ফর্মুলা কি, সিম্পলি পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউজ। পারপেন্ডিকুলার কোনটা, এটা, অর্থাৎ কিউ এন পারপেন্ডিকুলার, সরি পারপেন্ডিকুলার বাই বেস, সরি পারপেন্ডিকুলার বাই বেস, তাহলে পারপেন্ডিকুলার এটা, আর বেস হচ্ছে কোনটা, ও এন। তাহলে কিন্তু ট্যান বিটাকে আমরা দেখো লিখতে পারি কি, ট্যান বিটাকে আমরা লিখতে পারি কিউ এন ডিভাইড বাই, কিউ এনটা কি পারপেন্ডিকুলার, আর বেস কত, বেস হচ্ছে ও এন, ও এন। ক্লিয়ার? এবার দেখো ও এন যেটা আছে, যেটা কিউ এন আছে, কিউ এনটাকে আমরা কি লিখতে পারি, কিউ এন এর ভ্যালু আমাদের জানা আছে, কিউ এন এর ভ্যালু পুট করেছিলাম কত, কিউ এন এর ভ্যালু হচ্ছে বি সাইন থিটা। ওকে, আমরা বের করেছিলাম এদিকে, আমরা বের করেছিলাম, দেখো কিউ এন এর ভ্যালু, কিউ এন এর ভ্যালু কত, বি সাইন থিটা। ওকে, তাহলে এই ভ্যালুটা আমরা কিউ এন এর জায়গায় বসাতে পারি, কিউ এন এর জায়গায় আমরা কি বসাতে পারি, কিউ এন এর জায়গায় আমরা বসাতে পারি বি সাইন থিটা। ওকে, অ্যান্ড যেটা হচ্ছে ও এন, দেখো ও এন বেসিক্যালি কি, ও এন হচ্ছে ওপি প্লাস পি এন। এবার ওপির ভ্যালু কত, ওপির ভ্যালু হচ্ছে এ, যেটা আমরা এখানে পুট করেছি, দেখো এই জায়গাটাতে ও এন এর জায়গায় ওপি প্লাস পি এন, তারপর ওপির জায়গায় এ ভেক্টর বসিয়েছি, তারপরে ওপি এর জায়গায় এ ভেক্টর বসিয়েছি, আর পি এন এর যে ভ্যালুটা, পি এন এর ভ্যালু যেটা বের হচ্ছে বি কস থিটা, সেটা আমরা পুট করেছি এখানে। অর্থাৎ ও এন এর জায়গায় আমরা কিন্তু লিখতে পারি কি, এ প্লাস বি কস থিটা। ওকে, সো আমরা এখানে লিখতে পারি এ প্লাস বি কস থিটা, ও এন এর জায়গায় আমরা ডাইরেক্ট লিখতে পারি এ প্লাস বি কস থিটা। ওকে, ওকে, তাহলে এই ফর্মুলা থেকে আমরা কি পেতে পারি, এখান থেকে কিন্তু আমরা খুব সহজে বিটা যে অ্যাঙ্গেলটার ভ্যালু আছে সেটা আমরা পেতে পারি, কারণ এটা ট্যান বিটা ইজ ইকুয়াল টু যদি দিস হয়, তাহলে বিটা ইকুয়াল টু ট্যান ইনভার্স দিস হবে। তাহলে এই ইকুয়েশন থেকে কিন্তু আমরা খুব সহজে কি করতে পারি, বিটার ভ্যালুটা বের করতে পারি, অর্থাৎ এই অ্যাঙ্গেলটার ভ্যালু বের করতে পারি। এই অ্যাঙ্গেলটাই আমাদের কি বলে দেবে, এই রেজাল্টিং ভেক্টরটা ডিরেকশন বলে দেবে। ওকে,
তাহলে এই হচ্ছে অ্যানালিটিক্যাল মেথড ফর দ্য ল অফ ট্রায়াঙ্গেল ল অফ ভেক্টর অ্যাডিশন। ওকে, এবার আমরা দেখব সিমিলারলি অ্যানালিটিক্যাল মেথড আমরা অ্যানালিসিস করব কিসের জন্য, ফর ফর প্যারালালিগ্রাম ল। ওকে, ফর প্যারালালিগ্রাম ল আমরা কি করব, এটা অ্যানালিটিক্যাল মেথড দেখব। ওকে, তাহলে প্যারালালিগ্রাম ল মেথড আমরা যখন দেখব, প্যারালালিগ্রাম লর ক্ষেত্রে, ভেক্টর অ্যাডিশন লর ক্ষেত্রে আমরা অ্যানালিটিক্যাল ট্রিটমেন্ট করব, তখন আমাদের কি, সিম্পলি আমরা একটা কি করছি এখানে, ওপি এস কিউ একটা কি করছি, প্যারালালিগ্রাম কনসিডার করছি, ওপি এস কিউ। ওকে, তাহলে এটা যদি ওপিএসকিউ প্যারালালিগ্রাম হয়, তাহলে এখানে দেখো, এখানে ও ওপি একটা ভেক্টর ডিনোট করছে, ওপি একটা ভেক্টর ডিনোট করছে যেটা হচ্ছে এ ভেক্টর। ওকে, আর তার অ্যাডজাসেন্ট আর একটা সাইড যেটা হচ্ছে ও কিউ, সেটা আনাদার একটা ভেক্টর ডিনোট করছে, যেটা কি ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। ওকে, তাহলে এদের যে ম্যাগনিটিউডটা হবে, তাহলে কি এদের ম্যাগনিটিউড হবে এটা। ওকে, এই ডায়াগোনালটা এদের ম্যাগনিটিউড হবে, যে ডায়াগোনালটা এই দুটো সাইডে কি যাতে কমন পয়েন্ট দিয়ে যাবে, সেটা হবে কি, সেটা হবে এর রেজাল্টেন্ট ভেক্টর, এই দুটো রেজাল্টেন্ট ভেক্টর এই দুটো ভেক্টর। ওকে, তাহলে এটা হবে সিম্পলি আর ইজ ইকুয়াল টু এ প্লাস বি। ক্লিয়ার? তাহলে এখানে আর মানে কি, ও এস, ও এসটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর, যেটা হচ্ছে কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। ওকে, ক্লিয়ার? এবার দেখো, এবার যদি সিম্পলি আমরা কি করি, সিম্পলি আমরা সেম ড্রয়িং করি এখান থেকে, অর্থাৎ রেড লাইন দিয়ে আমি ড্রয়িংটা করবো এখানে। ওকে, এই যে ওপিটাকে আছে, যেটাকে ওপিটাকে আমি এন অবধি এক্সটেন্ড করলাম। ওকে, ওপিটাকে আমি এন অবধি এক্সটেন্ড করলাম, এবং এসটা যেটা আছে সেটাকেও আমরা কি করলাম, সেটাকে আমরা এন অবধি ইয়ে করলাম, অর্থাৎ আমি এই পয়েন্টটার নাম দিচ্ছি এন। ওকে, এবং এটাকে কি করছি, পারপেন্ডিকুলার ড্র করছি, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কত, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। অর্থাৎ এখানে যে আমরা ড্রয়িংটা করলাম, সেটা কি করলাম, সেম ওপি যেটা আছে, ওপিটাকে এক্সটেন্ড করেছি কত দূর অবধি, আপ টু এন এক্সটেন্ড করেছি, আর এস এন যেটা আমি ড্র করেছি, এস এন সেটা হচ্ছে পারপেন্ডিকুলার। ওকে, পারপেন্ডিকুলার ড্র করেছি। ওকে, এবার দেখো, এবার দেখো, তাহলে দেখো, আমরা যদি প্যারালালিগ্রামের কথা বলি, দেখো প্যারালালিগ্রামে কি হয়, অপোজিট সাইড দুটো প্যারালাল আর ইকুয়াল হয়। ওকে, তাহলে কি হবে, বি এর যে ইয়েটা, এই সাইডটা, অপোজিট সাইডটা কি হচ্ছে, প্যারালাল অ্যান্ড ইকুয়াল, তাহলে এই ভেক্টরটাকেও কি হবে, এই ভেক্টরটাও সিম্পলি বি ভেক্টর হবে। ওকে, তাহলে এবার দেখো, তাহলে এবার যদি আমরা এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করি, আমরা যদি এই ট্রায়াঙ্গেলটা কনসিডার করি, ওকে, ট্রায়াঙ্গেল পিএনএস। ওকে, আমরা যদি ট্রায়াঙ্গেল পিএনএস এর কথা বলি, এখান থেকে দেখো, ট্রায়াঙ্গেল পিএনএস এর থেকে যদি আমরা দেখো, তার আগে আমরা ধরে নেই যে যে অ্যাঙ্গেলটা দুটো ভেক্টরের মধ্যে সেটা কত। ওকে, সিম্পলি দেখো, এটা হচ্ছে বি ভেক্টর যদি হয়, এটা কি এ ভেক্টরের ডিরেকশন, তাহলে এই এ ভেক্টরের ডিরেকশন মানে এটা হবে দুটো ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল, তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি কি থিটা, অর্থাৎ থিটা হচ্ছে কি, থিটা অ্যাঙ্গেল বিটুইন এ অ্যান্ড বি। ওকে, অ্যাঙ্গেল বিটুইন এ ভেক্টর অ্যান্ড বি ভেক্টর। ওকে, তাহলে দেখো, এ আর বি এর মাঝখানের অ্যাঙ্গেলটা আমি কত ধরে নিলাম, এ আর বি এর মাঝখানের অ্যাঙ্গেলটা আমরা থিটা ধরে নিলাম। ওকে, তাহলে এবার যদি আমরা পিএনএস এই ট্রায়াঙ্গেলটা দেখি, এই ট্রায়াঙ্গেলটা থেকে যদি আমরা বের করি সাইন থিটা, দেখো একটাই উদ্দেশ্য, এখান থেকে আমরা যে দুটো এক্সটেন্ড করলাম পিএন আর এস এন, এই দুটো ভ্যালু এখান থেকে বের করতে চাই এই ট্রায়াঙ্গেল থেকে। ওকে, তাহলে এখান থেকে সাইন থিটা করলে কি হবে, সাইন থিটা সিম্পলি হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনুস। পারপেন্ডিকুলার কোনটা, এখানে পারপেন্ডিকুলার হচ্ছে এটা এস এন, হাইপোটেনুস কোনটা, হাইপোটেনুস হচ্ছে বি। ওকে, তাহলে কি হবে, সিম্পলি এস এন বাই পিএস, তাই তো, সিম্পলি কি হবে, এস এন বাই পি এস। ওকে, তাহলে দেখো পিএস আবার কি, পিএস হচ্ছে বি ভেক্টরের ম্যাগনিটিউড। ওকে, তাহলে আমরা লিখতে পারি এস এন বাই বি। ওকে, তাহলে এখান থেকে আমরা এস এন এর যে ভ্যালুটা, এস এন এর সেই ভ্যালুটা কত পাবো, এস এন এর ভ্যালুটা পাবো বি সাইন থিটা, তাই তো। সিমিলারলি, সিমিলারলি আমরা যদি এবার বের করি, সিমিলারলি আমরা যদি এবার বের করি কি, কস থিটা, এই সেম ট্রায়াঙ্গেল থেকে, পিএনএস ট্রায়াঙ্গেল থেকে আমরা কি বের করতে চাই, কস থিটা। ওকে, তাহলে দেখো কস থিটা যখন আমরা বের করতে যাব, কস থিটা সিম্পলি কি, বেস বাই হাইপোটেনুস, বেস কোনটা, এখানে বেস হচ্ছে পিএন, তাহলে পিএন
ইজ দ্য বেস, হাইপোটেনিউস কোনটা, হাইপোটেনিউস হচ্ছে এটা পিএস। ওকে, সো এখানে হবে পিএস। এবার দেখো পিএস ইজ সিম্পলি ম্যাগনিটিউড অফ বি ভেক্টর, অর্থাৎ পিএস এর জায়গায় আমরা কি লিখতে পারি, বি। ওকে, তাহলে এখান থেকে আমরা সিম্পলি কি পাবো, যে পি এন এই ভ্যালুটা কত হচ্ছে, পি এনটা আমরা পাচ্ছি হচ্ছে বি কস অফ থিটা। ওকে, তাহলে দেখো আমরা দুটো ভ্যালু পেলাম, একটা হচ্ছে পি এন যেটা এক্সটেন্ড করেছিলাম এই পি এন, আর একটা হচ্ছে এস এন, এই দুটো ভ্যালু কিন্তু আমরা পেয়ে গেলাম। ওকে, তাহলে কি এস এন এর ভ্যালু হচ্ছে বি সাইন থিটা আর পি এন এর ভ্যালু হচ্ছে বি কস থিটা। এবার দেখো, এবার এবার যদি আমরা পুরো ট্রায়াঙ্গেলটা কনসিডার করি, ওকে ওকে, if we consider now the whole triangle means আমরা এই ট্রায়াঙ্গেলটার কথা বলছি ONS, অর্থাৎ এবার যদি আমি এই ট্রায়াঙ্গেলটার কথা বলি, ট্রায়াঙ্গেল ONS। ওকে, ট্রায়াঙ্গেল ONS, এই ট্রায়াঙ্গেলটার কথা যদি বলি, তাহলে দেখো পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই হবে, কারণ এটা একটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ONS, যেখানে অ্যাঙ্গেল এনটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করলে কি, OS স্কোয়ার, এটা হচ্ছে হাইপোটেনিউস স্কোয়ার, ও এস স্কোয়ার হাইপোটেনিউস স্কোয়ার ইজ ইকুয়াল টু হোয়াট, বেস স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার, অর্থাৎ ও এন স্কোয়ার প্লাস পারপেন্ডিকুলার স্কোয়ার মিনস এস এন স্কোয়ার। ওকে, তাহলে এটা আমরা কিন্তু লিখতে পারি। ওকে, এবার দেখো ও এস যেটা আছে, ও এস সিম্পলি কি, ও এস হচ্ছে এ বি ভেক্টর কি রেজাল্টেন্ট ভেক্টর। ওকে, রেজাল্টেন্ট ভেক্টর আর। ওকে, তাহলে আর এর ম্যাগনিটিউডের স্কোয়ার, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি যে ইন দ্য নেক্সট লাইন আর স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারি আমরা। ওকে, এর জায়গায় আমরা আর স্কোয়ার লিখতে পারি। এবার দেখো ও এন, ও এনটাকে আমরা কি লিখতে পারি, ও এন সিম্পলি ওপি প্লাস পি এন, ওপি প্লাস পি এন হোল স্কোয়ার। ওকে, প্লাস এস এন স্কোয়ার। এবার দেখো নেক্সট লাইন হচ্ছে, দেখো এর আগেরটার মতন ঠিক ওপি, ওপিটা কি, ওপিটা হচ্ছে ভেক্টর এ। ওকে, সো ইন দ্য প্লেস অফ ওপি আমরা লিখতে পারি, উই ক্যান রাইট এ। আবার পিএন, পিএন এর যে ভ্যালুটা সেটা আমরা কিন্তু বের করেছি, সেটা কত, বি অফ কস অফ থিটা। ওকে, সো এই এ প্লাস বি কস থিটা পুরোটার হোল স্কোয়ার। ওকে, প্লাস এস এন, এস এন এর ভ্যালুটা আমরা বের করেছি, দেখো এস এন এর ভ্যালুটা কত, বি সাইন থিটা। সো এস এন এর জায়গায় কিন্তু আমরা লিখতে পারি কি, এস এন এর জায়গায় আমরা লিখতে পারি বি সাইন থিটা তার হোল স্কোয়ার। ওকে, এবার আমরা কি করব, এবার এখানে আমরা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ইউজ করব, অর্থাৎ আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস টু এ বি কস অফ থিটা প্লাস পুরোটার হোল স্কোয়ার মানে বি স্কোয়ার কস স্কোয়ার থিটা। ওকে, প্লাস এটা কি আসবে, বি স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এবার দেখো এই দুটো টার্ম থেকে কি বি স্কোয়ার কমন যাবে, অ্যান্ড কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা থাকবে। ওকে, সেটা কত হবে, 1 হবে। ওকে, আই এম ডুইং ইন দ্য নেক্সট লাইন, দেখো আর স্কোয়ার ইজ ইকুয়াল টু নেক্সট লাইনে কি আসবে, এ স্কোয়ার প্লাস টু এ বি কস থিটা প্লাস বি স্কোয়ার যদি আমরা কমন নেই এই দুটো টার্ম থেকে, তাহলে এখান থেকে কি আসবে, কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা। ওকে, এবার দেখো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কত হবে, এই ভ্যালুটা 1, এই ভ্যালুটা 1 হলে এখানে কি হবে, বি স্কোয়ার ইন্টু 1, তাহলে বি স্কোয়ার ইন্টু 1 শুধুমাত্র বি। ওকে, তাহলে এখান থেকে যেটা পাবো শুধুমাত্র বি পাবো। এই বিটাকে যদি আমরা সামনে লিখি, তাহলে আমরা এটাকে পুরোটাকে এভাবে লিখতে পারি যে আর ইজ ইকুয়াল টু, স্কোয়ারটাকে এদিকে নিয়ে আসলে কি হবে, স্কোয়ার রুট, অর্থাৎ আমরা এটাকে লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি কস অফ থিটা। তাহলে একটা জিনিস দেখো, তাহলে আমরা একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করো, যে আমরা যে রেজাল্টেন্টের যে ফর্মুলাটা পেলাম অ্যানালিটিক্যাল মেথডে, সেটা কিন্তু কি, সেটা কিন্তু ট্রায়াঙ্গেল লয়ের ক্ষেত্রেও যা পেয়েছি আমরা প্যারালালোগ্রাম লয়ের ক্ষেত্রেও তাই পেলাম। ওকে, যেখানে থিটা কি, থিটা হচ্ছে দুটো ভেক্টরের মধ্যবর্তী অ্যাঙ্গেল, অর্থাৎ মাঝখানের অ্যাঙ্গেলটা। ক্লিয়ার? তাহলে এটা কি করবে, এই আরটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টরটার ম্যাগনিটিউডটা, যেটা আমরা কি এ ভেক্টরের ম্যাগনিটিউড, বি ভেক্টরের ম্যাগনিটিউড, আর এই দুটো ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেলটা জানলে আমরা খুব সহজেই বের করতে পারি। ওকে, এবার দেখো এই ভেক্টরটা আমাদের কি বের করতে হবে, এবার ডিরেকশন বের করতে হবে। ওকে, এবার ডিরেকশন বের করতে গেলে আমাদের কি করতে হবে, আমরা কি করবো, এ ভেক্টরটার সাথে অরিজন্টাল ভেক্টরের সাথে আমরা কি করছি, এর অ্যাঙ্গেলটা ধরে নিচ্ছি এই অ্যাঙ্গেলটা বিটা। ওকে, তাহলে এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয়, তাহলে সিমিলারলি দেখো এই যে ট্রায়াঙ্গেলটা, এই সেম ট্রায়াঙ্গেলটা নিয়ে যখন আমরা কাজ করব,
অর্থাৎ এই ট্রায়াঙ্গেলটা ও এন এস এই ট্রায়াঙ্গেলটা, তাহলে এখান থেকে যদি আমরা ট্যান বিটা বের করি এখন, ট্যান অফ বিটা, ওকে, তাহলে কি হবে, ট্যান বিটা ইজ সিম্পলি কি হয়, সিম্পলি হয় বেস বাই পারপেন্ডিকুলার, ওকে, এখানে বেস কি এস এন, পারপেন্ডিকুলার কোটা ও এন, ওকে, তাহলে আমরা লিখতে পারি কিন্তু এস এন ডিভাইড বাই ও এন, ওকে, সো আমরা লিখতে পারি এস এন ডিভাইড বাই ও এন, ওকে, তাহলে এটা কি হবে তাহলে দেখো ট্যান বিটা ইজ ইকুয়াল টু, আমরা লিখতে পারি এস এন এর জায়গায় কত লিখতে পারি, এস এন এর ভ্যালু আমরা বের করেছি, দেখো এস এন এর ভ্যালু হচ্ছে কি বি সাইন থিটা, ওকে, এখানেও বের করা আছে আগে, ওকে, এখানেও বের করা আছে এস এন এর ভ্যালু কত বি সাইন থিটা, ওকে, তো এস এন এর জায়গায় আমরা পুট করে দিতে পারি কত, পুট করে দিতে পারি আমরা হচ্ছে বি সাইন থিটা, ওকে, আর যেটা হচ্ছে ও এন, ও এন যেটা, সেটা ও এন এর ভ্যালু কত, দেখো ও এন সিম্পলি ওপি প্লাস পি এন হয়, ওপি প্লাস পি এন হয়, ওকে, তারপর সেগুলো ভ্যালু বসিয়ে দিয়ে কি হয় এ প্লাস বি কস থিটা, ওকে, তাহলে আমরা ও এন এর জায়গায় কিন্তু সিম্পলি লিখতে পারি কি, সিম্পলি আমরা লিখতে পারি এ প্লাস বি কস থিটা, তাহলে এখান থেকে আমরা সহজে কিন্তু কি পেয়ে যাব, সহজে আমরা বিটাটা পেয়ে যাবো, অর্থাৎ এই যে রেজাল্টেন্ট ভেক্টরটা, সেই রেজাল্টেন্ট ভেক্টরটা এ ভেক্টরের সাথে কত অ্যাঙ্গেল করে আছে, তাহলেই আমরা এর ডিরেকশনটা ক্লিয়ারলি পেয়ে যাবো, ওকে, তাহলে এই হচ্ছে অ্যানালিটিক্যাল মেথড। তাহলে দেখো অ্যানালিটিক্যাল মেথডে আমরা যে দুটো ফর্মুলা পেলাম, একটা হচ্ছে অ্যাঙ্গেল বের করার, ওকে, যে অ্যাঙ্গেলটা হরাইজন্টাল ভেক্টরটার সাথে করে আছে এই ভেক্টরের সাথে বেসিক্যালি, ওকে, আর আর যেটা হচ্ছে এ ভেক্টরের সাথে অ্যাঙ্গেল করে আছে বিটা অ্যাঙ্গেলটা, ওকে, এটা সবসময় মনে রাখতে হবে, রেজাল্টেন্ট যে ভেক্টরটা আসছে সেটা কোন ভেক্টরের সাথে অ্যাঙ্গেল করে আছে এই বিটাটা, সেটা হচ্ছে ভেক্টর এর সাথে, অর্থাৎ এই ভেক্টরটার সাথে, ওকে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে যখন আমরা প্রবলেম সলভ করব, ওকে, আর রেজাল্টেন্টটা যেটা পাবো সেটা হচ্ছে এই ফর্মুলা থেকে পাবো, ওকে, এবার যেটা জিনিস বলতে চাচ্ছি সেটা হচ্ছে দেখো দুই ক্ষেত্রেই কিন্তু অ্যানালিটিক্যাল মেথডটা কি হচ্ছে, অ্যানালিটিক্যাল মেথডের সাহায্যে আমরা কি বের করতে যাচ্ছি মেইনলি রেজাল্টেন্টের যে ম্যাগনিটিউড আর রেজাল্টেন্টের যে ডিরেকশন সেটা কিন্তু সেম পাচ্ছে, ওকে, তাহলে এই দুটোই আমরা অ্যানালিটিক্যাল মেথড করব, এটা হচ্ছে ট্রায়াঙ্গেল ল এর ক্ষেত্রে, এটা হচ্ছে ভেক্টর অ্যাডিশনের ক্ষেত্রে, সরি, এটা হচ্ছে প্যারালেলোগ্রাম ল অফ ভেক্টর অ্যাডিশনের ক্ষেত্রে। এবার দেখো, এবার এই দুটো অ্যানালিটিক্যাল যে ফর্মুলা আসলো, এই অ্যানালিটিক্যাল ফর্মুলা দিয়ে আমরা কি করছি, দুটো প্রবলেম সলভ করছি, ওকে, যাতে তোমাদের করে প্রবলেম সলভ বুঝতে সুবিধা হয়, তাই একই ভিডিওতে আমি কি করছি, দুটো প্রবলেম সলভ করে দেখাবো, যাতে একবারে জিনিসগুলো সব ক্লিয়ার হয়ে যায় যে এই ফর্মুলাগুলো আমরা এই যে পেলাম অ্যানালিটিক্যাল মেথডের যে ফর্মুলা, এটাকে অনেক সময় কি বলে ভেক্টর অ্যাডিশন, কোসাইন্স ল অফ ভেক্টর অ্যাডিশন বলে, ওকে, কোসাইন্স ল অফ ভেক্টর অ্যাডিশন বলে অনেক সময়, ওকে, কোসাইন্স ল। নাও এই যে ল আসলো যেটা আমাদের অ্যানালিটিক্যাল মেথড অফ ভেক্টর অ্যাডিশনের ক্ষেত্রে, তাহলে এই দুটো আমরা কি করে এখন ইউজ করব টু ম্যাথমেটিক্যাল সলভের ক্ষেত্রে, ওকে, এই রিলেটেড অনেক প্রবলেমই থাকে, ওকে, দুটো প্রবলেম আমি সলভ করে দেখিয়েছি এখানে, সো লেটস স্টার্ট, আমরা প্রবলেম দুটো দেখি, ওকে, তাহলে দেখো এখানে যে প্রবলেমটার কথা বলেছি আমি, দেখো যে দুটো ভেক্টর আছে, টু ভেক্টরস, এরা কি বোথ ইকুয়াল ইন ম্যাগনিটিউড, ওকে, এরা কি ম্যাগনিটিউডিক্যালি ইকুয়াল, ওকে, তাহলে আমরা ধরে নিলাম এ আর বি দুটো ভেক্টর, অ্যাট ফার্স্ট প্রথমে আমরা ধরে নিচ্ছি এ আর বি দুটো ভেক্টর, ওকে, এ আর বি দুটো ভেক্টর, এদের ম্যাগনিটিউড দুটো সেম, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু বি, ওকে, এবার কি হ্যাভ দেয়ার রেজাল্টেন্ট ইকুয়াল অ্যান্ড ম্যাগনিটিউড অফ দ্য আইদার, তাহলে দেখো এদের যে রেজাল্টেন্ট তাদের ম্যাগনিটিউডটাও তাদের সাথে ইকুয়াল, অর্থাৎ এদের যদি রেজাল্টেন্ট আর হয়, এদের যদি রেজাল্টেন্ট আর হয়, ওকে, এদের যদি রেজাল্টেন্ট আর হয়, তাহলে এর যে ম্যাগনিটিউডটা আর সেটাও এর সাথে ইকুয়াল, অর্থাৎ এ ভেক্টর বি ভেক্টর আর তাদের রেজাল্টেন্ট এদের ম্যাগনিটিউড সবার ম্যাগনিটিউডগুলো সেম, তাহলে এই কন্ডিশনটা আমাদের দেওয়া আছে যে এ ইজ ইকুয়াল টু বি ইজ ইকুয়াল টু আর, তাহলে কি বের করতে হবে, ফাইন্ড দ্য অ্যাঙ্গেলস বিটুইন দ্য ভেক্টরস, অর্থাৎ আমাদের দুটো ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেলটা থিটাটা, অর্থাৎ থিটাটা আমাদেরকে কি করতে হবে, বের করতে হবে, ওকে, তাহলে দেখো আমরা ডাইরেক্ট আমরা কি ফর্মুলা পেলাম, যে রেজাল্টেন্টের অ্যানালিটিক্যাল যেটা ফর্মুলা পেলাম, ওকে, যে রেজাল্টেন্ট ভেক্টরটার যে ম্যাগনিটিউডটা সেটা সিম্পলি কি হয়, যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কি 2ab cos থিটা, ওকে, 2ab cos থিটা, ওকে, এবার দেখো এটাকে যদি আমরা ফর্মুলাটাকে এরকম ভাবেও লিখতে পারি, ওকে, এটাকে আমি এই স্কোয়ার রুটটাকে যদি উঠিয়ে দিই তাহলে এটা কি হয়ে যাবে, এদিকে আসলে স্কোয়ার হয়ে যাবে, অর্থাৎ
আর স্কোয়ার লিখতে পারি, অ্যান্ড আর কি করতে পারি, এই রুটটাকে আমি কেটে দিতে পারি। তাহলে ফর্মুলাটাকে আমি কিন্তু এভাবে লিখতে পারি। ওকে, তাহলে দেখো এবার যেটা দাঁড়ালো, এটা হচ্ছে আমাদের যে প্রবলেমটাতে যে গিভেন দেওয়া আছে, যে ডাটাগুলো দেওয়া আছে, সেটা হচ্ছে কি যে প্রত্যেকটা ভেক্টর ইকুয়াল, অর্থাৎ এ ভেক্টর বি ভেক্টরের সাথে ইকুয়াল, আবার তাদের যে রেজাল্টটা আসবে সেটাও ইকুয়াল। তো এই যে ইকুয়াল ভ্যালুটা, এই ইকুয়াল ভ্যালুটা আমরা ধরে নিচ্ছি যে এই ভ্যালুটা এক্স। ওকে, এই ইকুয়াল ভ্যালুটা সব ভ্যালু সমান, তো এই ভ্যালুটাকে এক্স ধরে নিচ্ছি। তাহলে আমি এখানে লিখতে পারি আর এর জায়গায় এক্স লিখতে পারি, সবগুলোকে আমি এক্স এর ফর্মে লিখি, এক্স স্কোয়ার। এর জায়গায় আমি এক্স লিখতে পারি, ওকে, বিকজ এর সাথেও এক্স ইকুয়াল। ওকে, সো এক্স স্কোয়ার প্লাস বি এর সাথে এখানেও আমি লিখতে পারি এক্স স্কোয়ার। ওকে, প্লাস এখানে কি লিখতে পারি, টু এ বি কস থিটা, অর্থাৎ এ এক্স আবার বিও এক্স, তাহলে এক্স ইন্টু এক্স, এখানেও আমি কি লিখতে পারি, টু এক্স স্কোয়ার। ওকে, টু এক্স স্কোয়ার কস থিটা। ওকে, তাহলে দেখো এই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এখান থেকে কি আসবে, এখান থেকে আসবে টু এক্স স্কোয়ার। ওকে, এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার এখানে আসবে টু এক্স স্কোয়ার। ওকে, তবে এক্স স্কোয়ার যদি আমি কমন নিই, টু এক্স স্কোয়ার এখানে কমন নিলে কি হবে, দেখো এখানে টু এক্স স্কোয়ার, এখান থেকেও টু এক্স স্কোয়ার, টু এক্স স্কোয়ার কমন নিলে আমরা এরকম পাবো ওয়ান প্লাস কস থিটা। ওকে, এই ক্যালকুলেশন দেখো এখান থেকে টু এক্স স্কোয়ার আসবে, টু এক্স স্কোয়ার, তারপরে যদি টু এক্স স্কোয়ার কমন নিই তাহলে এখান থেকে কি থাকবে, ওয়ান প্লাস কস থিটা। ওকে, তাহলে দেখো এবার বোথ সাইড কি হবে, টু এখানেও এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার, তাহলে এই দেখো এক্স স্কোয়ার ক্যান্সেল আউট হয়ে যাবে। ওকে, তাহলে যেটা থাকবে নেক্সট লাইনে সেটা কি থাকবে, যে লিখতে পারি আমরা ওয়ান প্লাস কস থিটা ইকুয়াল টু, এটাকে আমি রাইট হ্যান্ড সাইডে লিখলাম, এটা ইকুয়াল টু লিখতে পারি, এই টুটা এইদিকে চলে আসলে এটা কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে। ওকে, তাহলে এখান থেকে লিখতে পারি আমি কি, কস থিটা ইজ ইকুয়াল টু হাফ মাইনাস ওয়ান, হাফ মাইনাস ওয়ান মিনস মাইনাস হাফ। ওকে, সো কস থিটা ইজ ইকুয়াল টু সিম্পলি আমরা লিখতে পারছি কি মাইনাস হাফ। এবার দেখো মাইনাস হাফ কার ভ্যালু হয়, দেখো আমরা যে এবার ট্রিগোনোমেট্রিক কোঅর্ডিনেট জানি, এটা কি জানি, ফার্স্ট জানি ফার্স্ট কোঅর্ডিনেট, এটা সেকেন্ড। ওকে, যদি ট্রিগোনোমেট্রিক ফর্মুলা হয় এখানে সবাই পজিটিভ হয়, অল, আর এখানে কি, এখানে হচ্ছে সাইন, অর্থাৎ সাইন আর কোসেক এখানে পজিটিভ হয়। ওকে, তাহলে দেখো অলের ক্ষেত্রে, অর্থাৎ থিটার যে ভ্যালুটা, সেই ভ্যালুটা 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হবে না। কেন হবে না, কারণ এই যে নেগেটিভ ভ্যালুটা, এই ভ্যালুটাই বলে দিচ্ছে। কারণ কি, ফার্স্ট কোয়াড্রেন্টে অর্থাৎ 0 থেকে 90-র মধ্যে কসের ভ্যালু কোনোভাবেই নেগেটিভ হতে পারে না, অর্থাৎ তাহলে এই ভ্যালুটা কোথায় আছে, সেকেন্ড কোয়াড্রেন্টে। ওকে, অর্থাৎ যে ভ্যালুটা আসবে তার সাথে কি করতে হবে, 90 ডিগ্রি প্লাস করতে হবে। ওকে, তো তাহলে এখানে যেটা হবে সেটা কি হবে, এখানে যে cos থিটা ইজ ইকুয়াল টু কি হবে, সিম্পলি cos থিটার যে ভ্যালুটা আসবে সেটা হচ্ছে cos অফ 90 ডিগ্রি প্লাস cos কত ডিগ্রির মান হাফ হয়, cos cos 30 ডিগ্রির মান হবে। ওকে, তো cos অফ 90 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, সো এটা কত হবে, cos থিটা ইজ ইকুয়াল টু cos অফ 120 ডিগ্রি। ওকে, তাহলে এখান থেকে কি আসবে, এখান থেকে আমরা পাবো থিটা ইজ ইকুয়াল টু 120 ডিগ্রি। অর্থাৎ এই যে এখানে যে দুটো ভেক্টরের কথা বলেছে, এই দুটো ভেক্টর একটা আরেকটার সাথে কত অ্যাঙ্গেল করে আছে, একটা আরেকটার সাথে 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে, অর্থাৎ 120 ডিগ্রি অ্যাঙ্গেল করে আছে একটা ভেক্টর আরেকটা ভেক্টরের সাথে। ওকে, ক্লিয়ার। এবার দেখো, এবার আমরা আরেকটা প্রবলেম সলভ করব। ওকে, নেক্সট প্রবলেমে যাওয়া যাক। কারো কিছু প্রবলেম থাকলে, কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে। ওকে, এবার দেখো নেক্সট প্রবলেম, যেটা বলেছে, দেখো এখানে দুটো ফোর্সের কথা বলেছে, যে দুটো ফোর্স আছে যাদের ম্যাগনিটিউডগুলো কি, যাদের ম্যাগনিটিউডগুলো রেশিও দেওয়া আছে 3:5। ওকে, এদের ম্যাগনিটিউডগুলো রেশিও কত দেওয়া আছে, 3:5। এবার এদের যে রেজাল্টেন্টটা আছে, সেই রেজাল্টেন্টটারও ম্যাগনিটিউড দেওয়া আছে 35 নিউটন। ওকে, দেখো এখানে ফোর্স হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভেক্টর, সো ফোর্সের কথা বলা মানে এখানে দুটো ভেক্টরের কথা বলেছে। ওকে, এবার দেখো এই দুটোর মাঝখানের অ্যাঙ্গেলটাও দেওয়া আছে, থিটাও দেওয়া আছে 60 ডিগ্রি। ওকে, তাহলে দেখো এ আর বি যদি দুটো ভেক্টর ধরি, তাহলে এ আর বি ভেক্টরের দুটো কি দেওয়া আছে, ভ্যালুগুলো রেশিও দেওয়া আছে। ওকে, এদের রেশিও কি দেওয়া আছে, এ ইস টু বি রেশিও দেওয়া আছে, এদের ম্যাগনিটিউডগুলো কত, 3:5। এদের মাঝখানে যে অ্যাঙ্গেলটা সেটাও দেওয়া আছে, অ্যাঙ্গেলটা কত, থিটার ভ্যালু দেওয়া আছে, সেটা কত, 60 ডিগ্রি। ওকে, কি বের করতে হবে, ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ ইচ ফোর্স। এবার এ আর বি এর ডাইরেক্ট ভ্যালু জানি না, এদের রেশিও জানি কিন্তু ডাইরেক্ট ভ্যালু জানি না, সেই দুটো ভ্যালু বের করতে হবে। ওকে, এটা হচ্ছে কোশ্চেন।
এবার দেখো এদের রেশিও যেহেতু আমাদেরকে দেওয়া আছে, তাহলে দেখো এখান থেকে আমরা কি ধরতে পারি যে লেট দ্য ম্যাগনিটিউড অফ এ, অর্থাৎ এ যে ভেক্টরটা সেটার ম্যাগনিটিউড এখান থেকে আমরা রেশিও থেকে ধরতে পারি 3x। একটার আমরা ধরছি 3x, আর বি এর আমরা ধরছি কত, এটার হচ্ছে 5x। তাহলে এই ভ্যালুগুলো আমরা কিন্তু ধরতে পারি। এখানে আমি ভেক্টর সিম্বল দেবো না, ওকে, 5x এখানে আমি ভেক্টর সিম্বল দেবো না, কারণ ম্যাগনিটিউডগুলো লিখছি। ওকে, এ ইকুয়াল টু হচ্ছে 3x, আমি এটা কনসিডার করছি। ওকে, এটা আমরা কনসিডার করছি কারণ এই রেশিওটা দেওয়া আছে, সেই জন্য আমরা কি করতে পারি, এটাকে অ্যাজিউম করতে পারি, কনসিডার করতে পারি। ওকে, a ইজ ইকুয়াল টু 3x and b ইকুয়াল টু 5x, আর থিটা হচ্ছে গিভেন, থিটা দেওয়া আছে। কাজ কি, কাজ বের করতে হবে, ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ ইচ ফোর্স, প্রত্যেকটা ফোর্সের ইন্ডিভিজুয়াল ম্যাগনিটিউড, অর্থাৎ a আর b এর এই ম্যাগনিটিউড বের করতে হবে, অর্থাৎ প্রথমে x এর ভ্যালুটা বের করতে হবে। ওকে, তাহলে দেখো আমরা যে ফর্মুলা দেখলাম সেই ফর্মুলা কি, আর ইজ ইকুয়াল টু রেজাল্টেন্টের ফর্মুলা। ওকে, কি, আর ইজ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কস অফ থিটা। ওকে, তাহলে এই ফর্মুলা হচ্ছে আমরা দেখেছি। এবার দেখো, এবার আমরা এখান থেকে কি করতে পারি, আর এর ভ্যালু কিন্তু দেওয়া আছে, আর এর ভ্যালু দেওয়া আছে। ওকে, আর এর ভ্যালু ইজ অলসো গিভেন, আর এর ভ্যালু কিন্তু দেওয়া আছে 35 নিউটন। ওকে, এটা হচ্ছে আর এর ম্যাগনিটিউডটা, সো আর এর জায়গায় আমরা বসিয়ে দেবো সিম্পলি এর ভ্যালু 35। ওকে, এটা ইকুয়াল টু এর ভ্যালু আমরা কত ধরলাম 3x, আর বি এর ভ্যালু কত 5x, এই ভ্যালু দুটো এ আর বি এর জায়গায় বসিয়ে দেবো, অর্থাৎ এ স্কোয়ার মানে কত 3x এর স্কোয়ার প্লাস বি মানে কত, বি মানে হচ্ছে 5x এর হোল স্কোয়ার। ওকে, প্লাস এখানেও 2 ইন্টু এ বি কস থিটা। ওকে, এ বি কস থিটা, অর্থাৎ এখান থেকে যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা কত আসবে, সেই ভ্যালুটা হচ্ছে আসবে দেখো 2ab, অর্থাৎ 3x ইন্টু 5x ইন্টু কস অফ কত, কস অফ 60 ডিগ্রি। ওকে, এটার কি পুরোটা রুট ওভার, ক্লিয়ার? ওকে, এবার দেখো এই ভ্যালুটা এবার এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি। ওকে, এবার থেকে 35 ইজ ইকুয়াল টু, এটার থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কীরকম আসবে দেখো, আমরা এখান থেকে কত পাবো, এখান থেকে আমরা পাবো 9x² প্লাস এখানে কত পাবো 25x²। ওকে, আর আমরা কি পাবো, আর আমরা এখান থেকে পাবো 3x ইন্টু 5x, অর্থাৎ 15x, টু প্লাস কত 30x স্কোয়ার। আর এখান থেকে যে ভ্যালুটা পাবো সেটা কত আসবে, এই ভ্যালুটা কত আসবে, cos 60 ভ্যালু কত, cos 60 ভ্যালু যেটা আসবে হচ্ছে √3/2। ওকে, তাহলে এখান থেকে যে ভ্যালুটা আসবে এটা হচ্ছে 15x²√3। এটা কত আসবে, এটা আসবে 15, সো 15x²√3। তো এবার দেখো x² যে ভ্যালুটা আছে, এই যে x² থেকে যদি কমন নেই সেটা কি চলে আসবে, কমন নিয়ে বাইরে নিয়ে আসলে আমরা এক্সটাকে বাইরে নিতে পারি। ওকে, আর এখানে কি থাকবে 9 প্লাস 25 প্লাস হচ্ছে কত থাকবে 15√3। ওকে, এই হচ্ছে দেখো 9 25 কত 34 প্লাস 15√3। ওকে, তাহলে এটাকে আমরা এটাকে যদি আমরা সিম্পলি স্কোয়ার করে দিই 34, হ্যাঁ দেখো এখানে আমরা ভ্যালু পুট করে দেবো। ওকে, সো 35 ইজ ইকুয়াল টু এক্স ইন্টু, এটা কত আসলে 34 প্লাস 15√3। ওকে, সরি,
এটা ভ্যালু হাফ, এই ভ্যালুটা হাফ এখানে ভুল করে √3/2 ইয়ে করা হয়েছে, তাহলে এটা সিম্পলি 15x² আসবে, অর্থাৎ এটা কত হবে, এটা হবে 15 হবে। ওকে, এটা কত হবে, এটা 15 হবে। এটা 15 হলে এটা কত হচ্ছে 49 হয়ে যাচ্ছে। ওকে, এটা 49 হয়ে যাচ্ছে, তাহলে এটা কত হবে 7x। ওকে, এটা হবে 7x, 49 √49, 35 ইজ ইকুয়াল টু এক্স √49 মানে 7x। ওকে, তাহলে এখান থেকে এক্স এর যে ভ্যালুটা আসবে সেই ভ্যালুটা কত আসবে, 35/7 আসবে। ওকে, অর্থাৎ এক্স এর ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু 5 হবে। এবার দেখো এক্স ইকুয়াল টু যদি 5 হয়, এক্স ইকুয়াল টু যদি 5 হয় তাহলে কি হবে, এক্স ইকুয়াল টু 5 হলে এটা সিম্পলি কত হবে, এই যে ভ্যালুটা আসবে যেটা, সেই ভ্যালুটা আসবে কত, এই ভ্যালুটা আসবে হচ্ছে এর যে ভ্যালুটা সেটা আসবে 3 ইন্টু এক্স, অর্থাৎ 3 ইন্টু 5, তাহলে এটা হচ্ছে কত হবে 15 নিউটন। আর আর বি এর যে ভ্যালুটা আসবে সেটা কত হবে 5x, অর্থাৎ 5 ইন্টু 5 নিউটন, সেটা কত আসবে, সেটা হবে হচ্ছে তোমার, সেটা হবে 25। ওকে, সো এটা হচ্ছে 25। ওকে, তাহলে এই হচ্ছে এ আর বি এর দুটো ভ্যালু আমরা পেয়ে গেলাম, যেটা হচ্ছে আমাদের কোশ্চেনে বলেছিল যে ক্যালকুলেট দ্য ম্যাগনিটিউড অফ ইচ ফোর্স। তাহলে এখানে ইচ ফোর্স মানে এখানে আমরা দুটো ফোর্স ধরেছিলাম, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি। তাহলে এ ফোর্সের যে ভ্যালুটা সেটা 15 নিউটন, বি ফোর্সের যে ভ্যালুটা সেটা হচ্ছে কত 25 নিউটন। ওকে, তাহলে এটাই হচ্ছে এই ক্লাসের শেষ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।